হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। ওয়েলকাম এগেইন টু মাই পেজ অরিজিৎ চক্রবর্তী, এবং আপনাদের সাথে রয়েছে আপনাদের হোস্ট অরিজিৎ। অ্যান্ড আমি আপনাদের পার্সোনাল ফিনান্স ট্রান্সফরমেশন জার্নিতে আপনাদের সঙ্গে বিং আ মেন্টর, বিং আ ফ্রেন্ড, বিং আ গাইড সব সময় চেষ্টা করব ফিনান্সকে খুব ইজি ওয়েতে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনাদের প্রত্যেকটি ফিনান্সিয়াল ডিসিশনস আপনারা খুব ইজি এবং খুবই একদম সাইন্টিফিক ওয়েতে সেই ডিসিশনিং স্কিলকে গ্রো করতে পারেন। এবং প্রত্যেকটি সমাজের স্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা প্লিজ প্রত্যেকটি ভিডিও খুব মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সো নেভারদালেস, আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের শেখাবো, সেটা হচ্ছে প্রোগ্রেশন অফ ম্যানকাইন্ড। সো প্রোগ্রেশন অফ ম্যানকাইন্ড ইজ বেসিক্যালি এমন একটা ইভলিউশনের কনটেক্সট যেখানে আমরা বহুবার সাক্ষী থেকেছি যে বিভিন্ন আমাদের লাইফে কিছু প্রোগ্রেসিভ স্টেজেস রয়েছে। আমরা বিভিন্ন বিবর্তনের মাধ্যমে, বিভিন্ন অভিযোজনের মাধ্যমে আমরা আজকে আজকে একটা কমিউনিটি গ্রুপে রয়েছি, যেখানে আমাদের লাইফের বিভিন্ন রকমের ডিসিশনিং স্কিল, স্পেশালি পার্টেন্স টু ফিনান্স বা অর্থনীতি সম্পর্কিত বা নিজের টাকা সম্পর্কিত সেই নলেজটাকে গ্যাদার করার জন্য একটা পার্টিকুলার চেঞ্জ দরকার। এবং একটা চেঞ্জের জন্য সবসময় আপনাদেরকে এনশিওর করতে হবে যে আপনারা সেই পার্টিকুলার চেঞ্জের জন্য সিরিয়াস কিনা। একটা খুব সুন্দর কথা রয়েছে যেটা আমার মেন্টরের থেকে আমার শেখা, যেটা পিপল হু আর ভেরি ক্রেজি এনাফ টু থিঙ্ক মে ক্যান অনলি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আর দোজ হু ক্যান ডু রাইট। সবাই কিন্তু জীবনে চেঞ্জেস করতে পারে না। দেয়ার আর পিপল যারা সত্যিই চেঞ্জ করতে চায় এবং নিজের সেলফ ট্রান্সফরমেশনকে এনজয় করতে চায়, তাদেরকে সব সময় ফার্স্ট নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে যে ইয়েস, আমি শিখতে রাজি। এবং আমি সবসময় বলি, শেখার কোনো বয়স নেই। যেমন একটা বাচ্চাও শিখতে পারে, আমরা যে কোনো এজে শিখতে পারি, এবং সেটা যদি আমার ভালোর জন্য হয়। তো আমাদের দেশে সবসময় মাথায় রাখবেন যে ফিনান্সিয়াল পার্টিকুলার মানি ম্যানেজমেন্টের উপরে সেরকম অর্থে কোনো রকমের প্রপার রোড ম্যাপ নেই, এবং তার জন্য প্রচুর মানুষ ভুল পথে বারবার হাঁটছে এবং নিজেদের ফিনান্সিয়াল ডিসিশন আনএথিক্যাল অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল ওয়েতে, ইললজিক্যাল ফর্মে বারবার ইনভেস্ট করে হয়তো তাদের হার্ড আর্ন মানিকে প্রপার ভ্যালুয়েশন করছে না। এবং তার জন্য প্রবলেম হচ্ছে তাদের, যে তাদের ফিনান্সিয়াল লাইফের যে গোলস বা ড্রিমস গুলো রয়েছে সেগুলো মোস্টলি আনঅ্যাচিভ থেকে যাচ্ছে ওভার দ্য ইয়ার্স। একটা সত্য এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, আপনি আজকে যে স্তরেই রয়েছেন সেই ইকোনমি স্তর থেকে আর প্রত্যেকটা মানুষ চায় যে আমি আমার অর্থনৈতিক উন্নতি করি, এবং প্রত্যেকটি মানুষের ভালোভাবে বাঁচার জন্য আজ টাকার দরকার। বাট সেই টাকাকে বুঝতে গেলে আপনাকে সব সময় বুঝতে হবে যে কেন এই টাকার সঠিক ভ্যালুয়েশন আপনার করা উচিত। দেখুন, আমরা একটা সময় স্টোরেজে ছিলাম, যখন আমরা আমাদের সভ্যতা স্টার্ট হয়েছে, তখন আমরা শিখেছিলাম কি করে আগুন আবিষ্কার করেছিলাম, আমরা কিভাবে সেই স্টেজ থেকে এগ্রিকালচারাল একটা রিভলিউশন এজে আসলাম, যখন আমরা কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছি। এবং দেখবেন সেই সময় এমন একটা মানে স্তর তৈরি হয় যে মানুষ কৃষিকাজকেই নিজের প্রাইম প্রফেশন হিসেবে ধরে নেয়, বা নিজের জীবনশৈলী বা নিজের জীবনযাত্রার প্রধান মাধ্যম হিসেবে ধরে নেয়। সেই সময়ও টাকার প্রয়োজন ছিল, বেবি অন্য কমে ছিল, যেটা আপনাদেরকে আমি আগেও বুঝিয়েছি যে যখন বিভিন্ন মুদ্রা এসেছিল ভারতবর্ষে বা আমাদের দেশে বা অন্যান্য দেশে, সেই কয়েন ম্যানেজমেন্ট সিস্টেমটা যখন ফেল হয়, তারপরেই কিন্তু পেপার মানি স্টার্ট হয়। কিন্তু এগ্রিকালচারাল রিভলিউশনের পরে আমরা দেখেছি আমাদের দেশে এবং সারা বিশ্বে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্ট হয়, যেখানে প্রচুর ইন্ডাস্ট্রি আমাদের দেশে আসে এবং বিভিন্ন পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হয়, এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের শিল্প এর আবির্ভাব ঘটে, এবং মানুষ এগ্রিকালচারাল প্রফেশন থেকে বেরিয়ে অন্যান্য প্রফেশনের দিকে এগোতে থাকে। এবং তারপরে তৈরি হয় ইনফরমেশন এজ, অর্থাৎ যখন আইটি সেক্টর সব থেকে বেশি বুমিং ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের প্রত্যেকটি দেশে গ্রো করেছিল। এবং আপনি জানেন, হায়দ্রাবাদকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আইটি হাব হিসেবে ডিফাইন করা হয়, অ্যান্ড সব থেকে আপনাকে হাইটেক সিটি হিসেবে হায়দ্রাবাদকে আমরা তখন প্রমোট করি। যেরকম আপনাদেরকে বুঝতে হবে যে এই আইটির ইনোভেশনের পর থেকেই কিন্তু আমাদের বিভিন্ন রকমের প্রযুক্তিবিদ্যার বিভিন্ন রকমের রূপান্তরণ ঘটে, অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যার আবিষ্কার হয় বিভিন্ন দেশে বিভিন্ন ফর্মে, এবং আমাদের দেশও তার থেকে পিছিয়ে ছিল না। বাট দ্য সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ দ্যাট আজকে সবকিছুর পরে আমরা যে এজে আছি বা নলেজ জেনিত এজ, ইয়েস মাই ডিয়ার ভিউয়ার্স, আমাদের সমস্ত বিশ্বের প্রত্যেকটি প্রান্তের মানুষ আজ মডার্ন
সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজকে অন টিপস অফ ফিঙ্গার একটা সেকেন্ডের মধ্যে একে আরেকজনকে কানেক্ট করছে এবং নলেজকে এক্সপ্লোর করে প্রত্যেকটি ইন্ডাস্ট্রি গ্রো করার চেষ্টা করছে। বাট আমার প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, বিকজ তারা তাদের কিন্তু সেলফ ডেভেলপমেন্টের প্রতি এখনো সিরিয়াস না, কনসার্ন না। আমি চেষ্টা করছি এই পেজের মাধ্যমে ফিনান্সকে আপনাকে বুঝিয়ে দিতে যে এই নলেজ জেনিতে যে আপনাকে নলেজ এনক্যাশ করতে হবে। ইফ ইউ কান্ট গ্রো ইউর নলেজ, ইউ উইল অলওয়েজ ফেস লট অফ চ্যালেঞ্জেস, এবং মানুষ আপনাকে বিভিন্নভাবে হয়তো আপনাকে ভুল অর্থ নিবেশ করতে সাজেস্ট করবে, এবং আপনি ওয়াই কোয়েশ্চনিং কখনই করবেন না যে আপনি কেন কোথাও টাকা রাখছেন। তো প্রত্যেকটি ফরমেশন, প্রত্যেকটি জিনিস স্ট্যাটস এন্ড ফিগারের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব আগামীতেও, এবং কিছু রিয়েল ক্যালকুলেশনস, কিছু ম্যাট্রিক্স আপনাকে দেখাবো যে কিভাবে কাউন্সিলিং করার সময় আমি সাধারণ মানুষদের হেল্প করছি। নাও একটা ইম্পর্টেন্ট ডেটা আপনাদের শেয়ার করি। এটা তখনও পর্যন্ত বাস্তবায়িত হবে না যতক্ষণ না আপনার মধ্যে ওই রিয়েলাইজেশন একটা ব্যাপার আসে, এবং সেলফ রিয়েলাইজেশন যতক্ষণ না আসছে, অর্থাৎ আপনি যতক্ষণ না অ্যাডমিট করছেন যে না অনেক ভুল হয়েছে, হয়তো আমাকে শিখতে হবে, আমার মানসিকতা টুয়ার্ডস মানি সাইকোলজি চেঞ্জ করতে হবে, ততক্ষণ কিন্তু আপনি এই ভুল রাস্তা ধরে হাঁটবেন। নাও ট্রান্সফরমেশন, আপনি সব সময় জানবেন যে যখন ট্রান্সফরমেশনের একটা ফেজ লাইফে আসে বা পরিবর্তনের ফেজ আসে, আমরা কিন্তু বিভিন্ন পরিবর্তন বা বিবর্তনকে অ্যাকসেপ্ট করি। দেখুন আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আজকে খুব কম মানুষ আছে যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, কিছু কম মানুষই আছে যারা ফেসবুক বা ইনস্টা বা ইউটিউবে তারা রিলস বা শর্টস ভিউজ করে না। কিন্তু প্রশ্নটা থাকছে আপনি আপনার সময়কে কিভাবে ডিপ্লয় করছেন, কিভাবে ইউটিলাইজ করছেন। দ্যাট ইজ ভেরি important. If you use your skill to enrich your knowledge, it will help you to do anything whatever you have and you want. But now the question is sustainability. Sustainability খুব দরকার যে কোনো ডিসিশনিং এ, যে আপনি কতটা রক সলিড ডিসিশন ফর্মেশন করবেন, এবং আপনার এই রাইট ট্র্যাকে আমি যদি আপনাকে গাইড করতে চাই, আপনি কতটা সাস্টেইন থাকবেন যে আপনি নিজেকে বলবেন আমি শিখতে চাই। যদি আপনি শিখতে চান আপনাকে কেউ আটকাতে পারবে না, আর যদি আপনি শিখতে না চান সেটাও আপনার কাছেই থাকছে। So progression of mankind is this RTI's money rule that realization, transformation and sustainability is very important, and I believe আপনার এই ইনফরমেশনটা অবশ্যই পাওয়া দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি, and thank you everyone for being attentive to me for some minutes. Take care and goodbye. God bless.